Bismillahirrahmanirrahim. Redon HD video. As-salatu was-salamu alayka ya Rasulullah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya shafi'al mujnabin. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى جل جلاله وعم نواله في كلام المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعاله. خود خدا کا کہتا ہے صلو، خود خدا کا کہتا ہے صلو. ارد انتم غافلون اور مومن واجب ہے تم پر. ففعلوا ما تؤمرون. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعاله. اللهم صل على محمد. اللهم صل محمد وعلى آل سيدنا. বাজানো গভীর মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়বেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, উম্মত আমার কোন উম্মত যখন আমি নবীর উপরে মুহাব্বতে দরুদ শরীফ পড়ে রে, ওই উম্মতের আমলে দরুদ শরীফ খানা আমি মদিনার মুস্তাফা কামলিওয়ালা, আমি মদিনার মুস্তাফা কামলিওয়ালা রওজা মুবারক থেকে
আমি নবীজি নিজ কান মুবারক দ্বারা শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জিজ্ঞাসা করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার মিসালের মধ্যে দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন মনিবুজিনে যখন কোন ব্যক্তি কাজকর্ম করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, তখন দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তিটা তাকে কিছু একটা মাইনা দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উপর যখন কোন ব্যক্তি যখন মুহাব্বতে দরুদ শরীফ পড়ে, আপনি নবীর পক্ষ থেকে কোনো মায়না রয়েছে কিনা? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম। আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে আমার সাহাবীরা, আমার কোন আশিক উম্মত যদি আমি নবীর পড়ে মুহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল থেকে 10টা গুনাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমার রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শুধু তাই নয়, যে ব্যক্তি একবার দরুদ শরীফ মুহাব্বতে পড়ে, ওই ব্যক্তির আমল থেকে আমার আল্লাহ 10টা গুনাহ maaf করে দিয়া ওই ব্যক্তির আমলের মধ্যে 10টা নেকি দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহান। তাই মুহাব্বতে সকলে জবানটা বলে একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতে বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, নবী গো, আমরা গুনাহ, সকলে মুহাব্বতে জবানটা খুলে বলি, দরুদ সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, নবী গো, আমরা সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো, আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, নবী গো, আমরা। ও নবী, তুমি যে খোদার বন্ধু, নবী পার করিও ভব সিন্ধু গো, পিলায় কাউসারের পানি, পিলায় কাউসারের পানি ময়দান হাসরে, এ নবী গো, আমরা গুনাহগারে, সালাত সালাম জানাই, দরুদ জবান খুলে আপনার উপরে, নবী গো, আমরা। ও নবী, কোরআনে শুই নাসিয়ামি, নবী গুনাহগারের বন্ধু তুমি গো, ও নবী, কোরআনে শুই নাসিয়ামি, নবী গুনাহগারের বন্ধু তুমি গো,
না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহ এ সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা নবী তোমার পাইবার আসে আমরা ঘুরতেছি পাগলের বেশে দেওয়ানা হইয়া আমরা দেওয়ানা হইয়া আমরা আইলামে দরবারে নবী দেওয়ানা হইয়া আমরা আসলামে দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সকলে মুহাব্বতের জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষুটা বন্ধ করে দিয়ে কয়েক মর্তবা ইসমে জাতে জিকির করে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 জবান আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণমণি মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণমণি আল্লাহ পাপী লোক তরাইবা বলে ও নবী আল্লাহ আল্লাহ পাপী লোক তরাইবা বলে ও নবী কুরআনেতে শুনি গো নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণমণি মাশাআল্লাহ আল্লাহ 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 রহমতের বান্দার গো নবী সর্ব যুগে জানি গো নবীজি সর্ব যুগে জানি আল্লাহ আল্লাহ দয়ালের দয়াল তুমি গো ও নবী মাশাআল্লাহ আল্লাহ দয়ালের দয়াল তুমি গো ও নবী রহমতের দরিয়া গো নবী আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণমণি মাশাআল্লাহ আল্লাহ 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 আউয়াল আখির জাহির বাতিন সর্ব যুগে জানি গো নবীজি সর্ব যুগে জানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার সাথে প্রেম কই রাসে গো ও আমার আল্লাহ কাদের গনি গো নবীজি দয়াল নবী তুমি গুণমণি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী পাপী লোক তরাইবা বলে গো ও নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী জবান খুলে আল্লাহ 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 আশক জানে রে মুর্শিদের পীরিতের কত জালা প্রেমিক জানে রে দয়ালের পীরিতের কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা আমায় কে বুঝাইবা পয়রা হইছি কহিলা আমি জানি গো দয়ালের পীরিতের কত জালা আশিক জানে রে গাউসে পাকের প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা মুর্শিদ এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা উপর উপর দেখতে বালা অন্তর পুইরা কহিলা আশিক জানে রে দয়ালের পীরিতের কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমিক জানে রে মুর্শিদের পীরিতের কত জালা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 যুগের পর যুগ রইলাম আমি কেতে নামের মালা মুর্শিদ যুগের পর যুগ রইলাম আমি কেতে নামের মালা নেই না মালা দেয় না বলে করে চলা কহলা আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জালা আশিক জানে রে গাউসে পাকের প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে বাজান তোর লাইগা রে আমার প্রাণ জর জয়র মনে লই তোর সঙ্গে যাইতাম সাইরা বাড়ি তোর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আওয়াজ দিয়ে জবান খুলে মোহাব্বত বলে আলহামদুলিল্লাহ আর একটু জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলে ইয়া ওলি আল্লাহ আজকের এই দরবারটা হচ্ছে ওলির দরবার কথা বলেন ঠিক কিনা আর একটু জবানটা খুলে বলে ঠিক কিনা আজকের এই মাহফিলটা হচ্ছে গাউসে পাকের মাহফিল আজকের এই গাউসে পাক সরাসরি আমাদেরকে নেগাহ করম আছেন আমাদের বিশ্বাস আছে কি নাই আর একটু আওয়াজ দিয়ে বলে আছে কি নাই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা হারাদালাতিন আলা হুকমি তিসালিন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি গাউসে পাকের কাছে আল্লাহর সমস্ত পৃথিবীতে রাজত্বটা আমি গাউসে পাকের কাছে এমন একটা সরিষার দানার মতো तमाम পৃথিবীটাকে আমি গাউসে পাক আমি হাতের তালুকাটা যেই রকম ভাবে স্পষ্ট দেখতে পাই হুজুর গাউসে পাক বলেন আমি সমস্ত পৃথিবীটা এরকম ভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের মৌসুমের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হজ্জের মৌসুমের মধ্যে আমার রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করার জন্য গেছেন বন্ধু
হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাসূল পাক রওজা মুবারকের মধ্যে যাইয়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমার দরুদ সালাম হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল, যুরকুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী সুদূর বাগদা শরীফ থেকে আপনাকে আমি সালাম দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে একবার দুইবার তিনবার আপনি নবীকে সালাম দিলাম। ইয়া রাসূলুল্লাহ, সুদূর বাগদা শরীফ থেকে আপনি রাসূলকে যখন আমি সালাম দিতাম, নবী গো আপনি সুদূর বাগদা শরীফের মধ্যে থাইকা আপনি রাসূল আমার সালাম জবাব দিতেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে বাগদা শরীফ থেকে সুদূর মদিনা শরীফের মধ্যে আপনি রওজা মুবারকের মধ্যে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, একবার দুইবার তিনবার সালাম দিলাম, আমি কোন সালাম জবাব পাই না। ও রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে একটা আবদার হলো, আপনি রাসূলকে আমার উপরে কোন রাগ নারাজ হয়েছেন নাকি আমার উপরে আপনি কোন নারাজ হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কোন ব্যবহারের কারণে আপনি যদি কোন অসন্তুষ্ট হইয়া থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাউসে পাক জলে পড়ে সারকার হইয়া যাইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারে জমেও শুই না মাটিও খাই না গো নবীর প্রেমিক যে জহনাই, তারে জমেও শুই না মাটিও খাই না গো নবীর প্রেমিক যে জহনাই। সে যে লোকের চোখে ফাঁকি দিয়া, লোকের চোখে ফাঁকি দিয়া শুধু মরণেরই ভয় দেখাই প্রেমিক যে জহনাই। আল্লাহু আকবার। তারে জমেও শুই না মাটিও খাই না গো নবীর প্রেমিক যে জহনাই। আর সত্য প্রেমিক যদি মরিত, খুদার কসম তাহার দেহ মাটিয়ে খাইতো, তারে সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রুয়া যাহাই প্রেমিক যে জহনাই। তারে জমেও শুই না মাটিও খাই না গো নবীর প্রেমিক কি যে জহনাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি গাউসে পাকের উপরে আপনি কি কোনো নাজার হয়ে নারাজ হয়েছেন নাকি বেজার হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি আমাকে একটু বইলা দেন। হুজুরে গাউসে পাক একবার দুইবার তিনবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হুজুরে গাউসে পাক বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূল পাক রওজা মুবারক থেকে কোনো জবাব দিচ্ছেন না। এই টাইমের মধ্যে প্রায় 2 থেকে 3 লক্ষ হাজী ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছেন। আমার মুস্তাফা কামলিওয়ালা রওজা মুবারক থেকে জবাব দিচ্ছে না। তারপর হুজুর গাউসে পাক আবার ওইঠা আমার নবীকে সালাম দিচ্ছেন, আবার সালাম দিলেন, কিন্তু হুজুর গাউসে পাকের কানের মধ্যে রাসূল পাকের কোনো জবাব আসতেছে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এবার হুজুর গাউসে পাক আবার ডাক দিলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি কোনো অপরাধ করলাম? এবার আমার মাবুদ মালদার ডাক দিয়া কই, আল্লাহ, যদি আমার কোনো বেয়াদবির কারণে তোমার বন্ধু আমার প্রতি নারাজ হইয়া থাকে, ও রাব্বুল আলামিন সেইটা আমাকে তুমি একটু জানাইয়া দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে
প্রায় 2 থেকে 3 লক্ষ হাজী এক বাক্যে সাক্ষ্য দিল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তিনি যখন চিৎকার করতে শুরু করে দিলেন, বন্ধু আমার হুজুর গাউসে পাক যখন চিৎকার করতে লাগলো, এই সময়ের মধ্যে রওজা ওয়ারকে ভিতর থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের রে, আমি নবী কামলি মুস্তাফা কামলিওয়ালা তোর প্রেমের একটু পরীক্ষা করলাম। ও গাউসে পাক নেরে নে 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 নে, আমি রওজা মুবারক থেকে আমার হাতটা বাড়াই দিলাম, তুমি ইচ্ছা মতো চুমা খায়া নাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু এবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই হজ্জের মৌসুমের মধ্যে প্রায় 2 থেকে 3 লক্ষ হাজী তারা এক বাক্যে সাক্ষ্য দিয়েছেন যে আমরা দেখতে পাইলাম হুজুর আব্দুল কাদের জিলানীর খাতিরে আমরা রাসূল পাকের এই হাত মোবারকখানা সচক্ষে দেখা নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আম্মাদ 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা গো, ও গো খুদা রঙ্গিলা, রূপ দেখাইয়া বেলকি দিয়া, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। তুমি আদম হাওয়া সৃষ্টি করে জান্নাতে রাখিলা পুড়ে, আদম হাওয়া সৃষ্টি করে জান্নাতে রাখিলা পুড়ে, হেকমতে গন্ধম খাওয়ায়া, হেকমতে গন্ধম খাওয়ায়া দুনিয়াতে পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। বন্ধু চলবে না, বন্ধ হয়ে যাবে। বন্ধু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন সকাল বেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতেছে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ফল পাইলেন, আনার ফল একটা পাইলেন। আমরা রাস্তার মধ্যে অনেক আনার ফল পাইলে যে কোন একটা ফল আমরা রাস্তার মধ্যে পেয়ে যাই, ওই রাস্তার ফলগুলা আমরা কাউকে জিজ্ঞাসা না করে আমরা ভক্ষণ করে ফেলি। ওই আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে তিনি যেই আনার ফলটা পাইলেন, ওই আনার ফলটা তিনি হঠাৎ করে তিনি পেটের ক্ষুধার যন্ত্রণার মধ্যে পড়িয়া আবু সালেহ মুসা জঙ্গি তিনি এই ফলটা ভক্ষণ করে ফেললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ভক্ষণ করার পরে হুজুর গাউসে পাকের পিতা আবু সালেহ মুসা জঙ্গি একটু মনে মনে চিন্তা করে, হাই রে হাই, এই যে রাস্তা দিয়ে যে সাগরে দিয়ে যে ফলটা আসলো, এই ফলটা কার ফল? আমি কারখানা গোলামি ভক্ষণ করলাম, এখন তো আমি মাফ কেমনে পাবো রে? এই ফলটা জানি কার? এইভাবে কানতে 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 হঠাৎ করে তিনি একটু দুটা চক্ষুটা বন্ধ করে দিয়া মাবুদ মাওলা দরবারে একটা কান্না কাটা শুরু করে দিল। তুমি তো মালাকুল কাদের, তুমি তো মালাকুল কাদের, কত বছর বানাও ফকির তোমার খেলা, কুদরতেরি পার মাওলা পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো, আরে বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো। তুমি আদম হাওয়া এই 2 জনারে জিদ্দায়ার শরম দিছে, আদম হাওয়া এই 2 জনাকে কান্দায়া করছো বেকারার, জিদ্দায়ার শরম দিছে আদম হাওয়া এই 2 জনারে কান্দায়া করছো বেকারার। অবশেষে তোমার পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমার বন্ধুর পাক নামের গুণে দয়া হইল ময়দানে,
সাজাইছো সংসার মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ ওয়ার গুনাহ খাতা মাফ এবার আবু সালেহ মুসা ডাক দিয়া কয় মাবুদ আল্লাহ আমি যে কার ফল ভক্ষণ করলাম এই কাল ফলটা ভক্ষণ করার পরে আমি তো জানি না বুঝতে পারি না আমি কার ফলটুকু আমি ভক্ষণ করেছি আল্লাহ আমি এখন কেমন করে মাপ পাইব বন্ধু এবার আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলতেছেন যাইতে হঠাৎ করে যে নদীর মোহনা দিয়া তিনি হাঁটতে শুরু করলেন যাওয়ার পরে দেখতে পেলেন আবু সালেহ মুসা জঙ্গি ওই বাড়ির মধ্যে নদীর ওই মোহনার মধ্যে একটা বাড়ি আছে ওই বাড়ির পাশে একটা আনার ফলে বাগান দেখা যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধু এবার আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই বাড়ির মধ্যে যখন গেলেন যাওয়ার পরে তিনি সালাম দিলেন সালাম দেওয়ার পরে তখন বাড়ি থেকে মস্ত বড় সুন্দর দাড়িওয়ালা একজন মানুষ বাইরে হয়ে আসলো আসার পরে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি ডাক দিলেন হুজুর গো ও হুজুর আমি তো আজকে হঠাৎ করে রাস্তা দিয়া একদম আমি যখন যাচ্ছিলাম এই যাওয়ার সময়ে হঠাৎ করে আমি একটা আনার ফল পাইলাম মনে হইল গো এইটা বুঝি মনে হয় আপনার গাছের একটা ফল এবার ওই আল্লাহর এইবার আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই বাগানের মালিককে অর্থাৎ গাউসে পাকের নানা জান ডাক দিয়ে বলল হুজুর গো আমার মনে হলো এই ফলটা বুঝি আপনার গাছের একটা ফল হইবে হুজুর গো এখন তো আমি ফলটা আমি খেয়ে ফেলেছি এখন আপনি আমাকে একটু ক্ষমা করে দেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধু আমরা রাস্তায় যখন হাঁটাফেরা চলাফেরা করি ও চলাফেরা করার সময় আমাদের অনেক সময় রাস্তার মধ্যে আমরা আমে সিজনে আম জামে সিজনে জাম রাস্তার মধ্যে আমরা পাই কি পাই না আওয়াজ হবে পাই কি পাই না আমরা পাই এই ফলগুলো পাওয়ার পরে বন্ধু আমরা যখন এগুলো খেয়ে ফেলি পরবর্তী যাইয়া আমরা এগুলো মাফ আনি কিনা আনিনি আমরা মাফ আনি না কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি ওই তার বাড়ির মধ্যে যাওয়ার পর ডাক দিয়ে যখন বললেন হুজুর গো আপনি আমাকে ফলটা খাওয়ার আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর ওলি একটু বুদ্ধিমান ছিল যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে বাবা রে এটা আমি এখন তোমাকে মাপ দিতে পারবো না আমার একজন বিবি আছে আমার বিবির কাজাইয়াটা তোমাকে আগে পরামর্শ কইরা নেই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার ডাক যখন ওই ব্যক্তি চইলা গেল ওই ব্যক্তি যাওয়ার পর ডাক দিয়া কই বিবি গো আমার অসমাপ্ত আলোচনাটা এখানে আমি সমাপ্ত করলাম যদি আল্লাহ পাক রিজিকে রাখে অন্য কোন দিন আলোচনা শোনাইব আল্লাহ পাক সকলকে হেফাজত করুক এবং তৌফিক দান করুক এবং এই মহাজপুর গাউসে দরবার শরীফের মধ্যে যারা এসেছেন আল্লাহ পাক সকলকে কবুল করে সকলে বলে আমিন আর একটু জোরে বলে আমিন এবং আমি খাস করে আমার মরহুম মাগফুর আব্দুল আজিজ দাইমি রাহমাতুল্লাহি আলাইহি আমার আব্বা হুজুরের জন্য দোয়া চাচ্ছি বিশেষ করে আমার আম্মা জান অসুস্থ আছেন আমার আম্মা জানের জন্য দোয়া চাই আমি এখানে শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু